This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যারা এই চিঠি লিখেছেন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে সেই ভাষাটার কথা জানেন না। আমরা বহুদিন ধরে বলছি যে বাংলা ভাষীদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া এবং তার উপরে দাঁড়িয়ে অত্যাচার করার একটা চেষ্টা বিজেপি আমলে বেড়েছে। দুঃখের বিষয়, বাংলা ভাষায় যিনি শুভনন্দন বলেন, বাংলা ভাষায় যিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠান, বাংলা ভাষায় যিনি ডহরবাবুকে খুঁজতে বেরিয়ে পড়েন, তার হাতে বাংলা ভাষা নিরাপদ নয়। তারা এখন ভোটের জন্য এইসব করেছেন বলছেন বটে, কিন্তু যখন এতদিন ধরে সিস্টেমেটিক্যালি এই আরএসএস এই বিজেপি কখনো রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দিচ্ছিল, কখনো বিভিন্নভাবে বাংলা ভাষাকে বাংলার মানুষকে অপমান করছিল, পরেশ রাওয়াল যখন বাঙালির মাছ খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছিলেন, তখন এই তৃণমূল নীরব ছিল। এখন ভোটের জন্য এইসব বলছে। এমনি কীর্তি আজাদের মতো মানুষ ঠিকই নামকরা ক্রিকেটার ছিলেন একসময়, এই দল ওই দল অনেক কিছু করেছেন। পশ্চিমবাংলার মানুষের যন্ত্রণা কতটা বুঝবেন জানি না। এই যে বাংলা ভাষীদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে, এইসবের তার বোঝার খুব একটা কথা না। যাই হোক, এটা মনে করে লিখেছিলেন, যা বুঝছি কড়কানি খেয়েছেন, কোথাও হচ্ছে আমরা যাকে বলি একদম গাঁতন খেয়েছেন, খেয়ে এখন বিকেলবেলা এসব ফিরিয়ে নিচ্ছেন। ডিওয়াইএফআই নেমেছে, প্রতিবাদ করেছে। কামারহাটিতে সায়নদীপ মিত্র নেমেছেন, এর আগে চাকদায় বামপন্থীরা নেমেছেন। আমরা সামগ্রিকভাবে দুয়ারে নৌকো প্রকল্প তার দাবি করছি। পথশ্রীর অবস্থা এমন হতশ্রী করে রেখেছে যে ওই পথে নামলে জমা জলে পড়লে যে কোনো দিন যে কেউ সমব্যথী প্রকল্পের আন্ডারে চলে আসতে পারে। এই গোটা ছ্যাবলামো হচ্ছে সরকারটাকে নিয়ে, এবং এই ছ্যাবলামোর বলি হয়ে গেল ওই বাচ্চা মেয়েটি বিরাটিতে। এই ধরনের ঘটনা তৃণমূলের সামগ্রিকভাবে অপশাসন, কাটমানিখোর শাসন, যে শাসনে রাস্তা সারালে রাস্তা ভেঙে যায়, খানাখন্দ তৈরি হয়ে যায় এক বর্ষার বৃষ্টিতে, সেগুলোই প্রকট করছে। আমি তোমাদেরকে অনুরোধ করব, মিডিয়াকে অনুরোধ করব, বিজেপির এই প্রচারটাকে ক্যারি ফরওয়ার্ড না করতে। রোহিঙ্গা দুনিয়ায় আছে 15 লক্ষ, রাষ্ট্রসংঘের হিসাব, আর বিজেপি প্রচার করছে এখানে 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা ঢুকে পড়েছে, তোমরাও তার সাথে ভেসে যাচ্ছ। এটা ফালতু কথা। রোহিঙ্গা কোন ভাষায় কথা বলে, তার সাথে বাংলার কোনো মিল আছে? রোহিঙ্গা মুখ দেখে চিনতে পারছে? সুতরাং সংখ্যালঘু এলাকায় যেখানে বিজেপির লোক নেই সেখানে রোহিঙ্গা পাওয়ার সম্ভাবনা বেশি। এই তত্ত্ব কোত্থেকে এলো? বাংলাদেশ থেকে, বাংলাদেশে সমস্ত হিসাব বলছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, এই অভিযোগ আছে। তার মানে বাংলাদেশে হিন্দু পপুলেশন কমছে, বাংলাদেশ থেকে এই দেশে চলে আসলে সেটা মেজরটা হিন্দুরা আসছেন, যাদেরকে শরণার্থী হিসেবে নাগরিকত্ব দেওয়ার দাবি করছে বিজেপি। আরও বিভিন্ন রকম অনেকেই নিয়ে রাজনীতি হচ্ছে। অনুপ্রবেশ হচ্ছে মানেই মুসলমান, আর মুসলমান মানেই রোহিঙ্গা, আর তাই জন্য আটকাতে হবে। এটা একটা বানানো গল্প। এই বানানো গল্প বিজেপি ছড়াচ্ছে। ওদের কি এজেন্ট আছে না আছে আমরা পাত্তাই দিই না। বিজেপি এইবারের আগামী বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বাঙালির যে ক্ষতি করছে বিজেপি একটি জোকে পর্যবসিত হবে, একটি হাস্যাস্পদ বস্তুতে পর্যবসিত হবে। আমার ধারণা বিজেপি 50-এর নিচে নেমে যাবে। সুতরাং বিজেপির এই প্রচারের সাথে আর কেউ যেন তাতে পা না দেয়, সেইটুকু আমার আবেদন থাকে। শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের যে ভোট হয় সেই ভোটার তালিকা থেকে দিলীপ ঘোষের লোকগুলোর নামই বাদ দিতে পারছে না। যারা বিজেপিতে ওর পিছনে লাগছে সেই নামই বাদ দিতে পারছে না। কি ভোটার তালিকা থেকে কার নাম বাদ দেওয়া হবে? আর ওই তো বাদ দিতে গেছে সব হিন্দু মানুষ, একটার পর একটা বাদ পড়ে যাচ্ছেন। আসামেও এই হয়েছিল, এনআরসি হয়েছিল, 6 লক্ষ মুসলমান বাদ গেছিল, 12 লক্ষ হিন্দু বাদ গেছিল। সুতরাং বিজেপি এখানে এইসব বাজার গরম করছে। আমি আবার বলছি, এর কোনো বাস্তবতা নেই। এই অনুপ্রবেশের সাথে ভোটার তালিকা সংশোধনের প্রশ্নটাকে জুড়ে দিয়ে আসলে ভোটার তালিকায় সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রতি বুথে কারচুপি করে তৃণমূল, প্রতি বুথে ফলস ভোট দিয়ে যায় তৃণমূল। এটা সিরিয়াসনেসকে লঘু করা হচ্ছে। আমি জানি না, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব ওখানে গেছেন, ছবি তুলবেন বলে গেছেন। দিল্লিতে ওই কলোনিতে, বাঙালি কলোনিতে জলবিদ্যুৎ আটকে রেখেছে, ওখানে ছবি তুলবেন বলে তৃণমূলের লোকেরা গিয়েছেন। কাজের কাজ কিছু হয়েছে কিনা বলতে পারবো না। কে কি কাজের কাজ করিয়েছে? ওই যে 21শে জুলাই উত্তম ব্রজবাসী হাত তুলে দেখালেন, এই যে নাগরিকত্ব আমি ফিরিয়ে দিয়েছি, আবার নাম চলে গেছে, কাটা পড়ে গেছিল। তো চিঠি তো আগে এসেছিল রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের কাছে যে চিঠি আগে এসেছিল সেটা রাজ্য সরকার তখন স্টেপ না নিয়ে লোকটাকে বিপদে পড়তে দিল, তারপরে বলল এই দেখো আমি বাঁচিয়েছি। এর মানে নেই। পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে কাজ নেই কেন?
100 দিনের টাকা আটকে আছে কেন? গরিব মানুষকে অন্য রাজ্যে কাজের খোঁজে গিয়ে কুকুর বেড়ালের মতো এখন সেই রাজ্যের পুলিশের হাতে মার খেতে হচ্ছে কেন? মমতা ব্যানার্জি দায় এড়াতে পারেন না। কে কার রাশ হাতে রাখবে জানি না। আমি যেটুকু দেখেছি, আজকে খড়গপুরে তৃণমূলের দলীয় সাংগঠনিক বৈঠকে উদুম কেলাকেলি হয়েছে। সুতরাং নিজেরা কি করবে, কে পিসির হাতে থাকবে, ভাইপোর হাতে থাকবে, পুরনো তৃণমূল, নতুন তৃণমূল, কাঁচা তৃণমূল, পাকা তৃণমূল, দেখার দরকার নেই। তৃণমূলের মেজর পদাধিকারী মানেই তো সে চুরি ডাকাতির সাথে যুক্ত, সে সন্ত্রাসের সাথে যুক্ত, সে হুমকি ধমকির সাথে যুক্ত। বিরোধীদের উপর অত্যাচার করেও হয়নি, নিজেদের দলের মিটিংয়ে গুতোগুতি করছে। অভিষেক ব্যানার্জি ওনার পাঠা লেজে কাটুন, মুড়োয় কাটুন, যা যে চুলোয় যাক, কিচ্ছু যায় আসে না আমাদের।